আরবের রিয়াদ শহরের গরম দুপুর, সারা শহর যেন এক বিশাল ওভেনের মতো জ্বলছে। সেই রাস্তায় হাঁটছে হাসান, বয়স 35-এর কোঠায়, চোখে উদ্বিগ্নতা, মুখে পরিশ্রমের ছাপ। সে একজন প্রবাসী, কিন্তু তার নেই আকামা, নেই বৈধতা। হাসান এসেছিল স্বপ্ন নিয়ে, ভেবেছিল একটা ভালো কাজ করবে, দেশে টাকা পাঠাবে, মা বাবার মুখে হাসি ফোটাবে। কিন্তু দালালের প্রতারণায় পড়ে সৌদিতে এসে বুঝলো তার আকামা করা হয়নি। এখন সে অবৈধভাবে বেঁচে আছে, লুকিয়ে কাজ করছে। একদিন সকালে রুম ক্লিনিং এর কাজ করতে গিয়ে মালিক বলে উঠল, আকামা কই? হাসান মাথা নিচু করে বলল, আকামা নেই হুজুর, করার চেষ্টা করছি। মালিক মুখ কালো করে বলল, বাস কাল থেকে আর আসিস না, পুলিশ আসলে আমারও সমস্যা। সেদিন বিকালে হাসান চুপ করে রুমে ফিরে এলো। রুমে আরেকজন বাংলাদেশি সোহেল বলল, কেমন গেল কাজ? হাসান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কাজও গেল, বেঁচে থাকার ভরসাটাও। প্রতিদিন রাত আসে তার জন্য ভয়ের বার্তা নিয়ে, কখন দরজায় কড়া নাড়ে পুলিশ, কখন তাকে ধরে দেশে ফেরত পাঠিয়ে দিবে। তবুও হাসান টিকে থাকে। দিনে একবেলা খেয়ে রাতে কাগজপত্র ঠিক করার স্বপ্ন দেখে। মাঝে মাঝে ফোনে মায়ের কণ্ঠ শুনে কান্না চেপে রাখে। মা বলে, বাবা দেশে আয়, অনেক কষ্ট করিস তাই না? কিন্তু হাসান জানে দেশে ফিরে গেলে মুখ দেখাতে পারবে না। এভাবে দিন যায়, মাস যায়, বছর পার হয়। আকামাহীন প্রবাসীরা লুকিয়ে বসে, নীরবে, নিঃশব্দে। তারা যেন জীবন্ত ছায়া, যাদের গল্প কারো কাছে গুরুত্ব পায় না, কিন্তু তাদের ভিতরে এক সমুদ্র কান্না জমে থাকে।